দোয়া আমরা করি যখন মানুষের জন্য কিন্তু দোয়া করতে চায় না, দোয়া করলে মন থেকে দোয়া করে না, এমন একটা বিষয়। দোয়া হচ্ছে সহযোগিতা, Yes. অর্থাৎ মানুষের জন্য সহযোগিতা করতে চায় না, এরকম একটা সংস্কৃতি কিন্তু আমাদের সমাজে রয়েছে। 2 নাম্বার হলো যে বিষয়টি আপনাকে আগেই বলেছিলাম যে দোয়া কবুলের যে শর্ত, এই বিষয়গুলো কেন জানতে চাচ্ছি, আসলে একজন মানুষের যদি জানা থাকে যে এই সত্যগুলো পূরণ করলে মূলত দোয়া কবুল দোয়াগুলো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। জি। আসলে অপরের জন্য দোয়া করলে লাভটা নিজেরই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কারোর জন্য দোয়া করো, ওই ব্যক্তির জন্য সেই দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সেই দোয়াটা তোমার জন্য কবুল করবেন। অর্থাৎ আমি যদি আজকে বলি যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন, আমি দোয়াটা করলাম, এখন আমার দোয়ার বরকতে আপনি সুস্থ হতেও পারেন, নাও হতে নাও পারেন, হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আগে আমাকে সুস্থ রাখবেন। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, বাণী হচ্ছে যে নবীজি আদ-দীনুন নাসিহা, একে অন্যের কল্যাণ কামনা করার নামই হচ্ছে ইসলাম। তো এই যে জায়গাটা, এখন দোয়া নিজেরটা নিজেও দোয়া করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দোয়া করতেন। শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছেন। জি। জি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আয়ুব বলছিলাম কুষ্টিয়া থেকে। আমি জি। বলতে চাচ্ছি যে এখনো প্রতিটা বাড়িতে এই ছবি মূর্তি, যেগুলা ছবি মূর্তি আছে, প্রতিটা বাড়িতে, কারো বাড়িতে শোপিস, কারো বাড়িতে ছবি। তো মা বোনরা তো নামাজ পড়ে, কিভাবে নামাজটা পড়ে? সেখানে কি নামাজ হবে আদৌ? আমরা তো জানি কি যে ধরনের শুক্রবার ছবি? দিন মহিলাদের মসজিদে যাওয়া উচিত। গাছগাছালি তাহলে না মানুষের এভাবে ছবি, যদি আমরা পশু মুসলমান, পাখির ছবি? পশু পাখির, প্রাণীর, মানে যে কোনো ভাবে, ওকে, যার কোনো। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরের পরে আমরা আমাদের আলোচনায় ফিরবো ইনশাল্লাহ। আমরা দর্শকের উত্তরটা দিয়ে নিই। জি, যেই ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। আচ্ছা। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তুসাউবিরুন। আচ্ছা। যেই ঘরে কুকুর প্রবেশ করে, কুকুর থাকে, এবং যেই ঘরে প্রাণীর ছবি টানিয়ে রাখা হয়, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আর রহমতের ফেরেশতা না আসলে দোয়া কবুল হবে না, ইবাদতই কবুল হয় না। জি। আমাদের খুব স্ট্রিক্ট হওয়া দরকার এই ব্যাপারটায়, যে কোনো প্রাণীর ছবি, মূর্তি, ভাস্কর্য এগুলো আমাদের ঘরের ভেতরে মানুষের থাকবে। ছবি থাকে যে, আমরা দেখি যে অফিস আদালতে মানুষের ছবি রেখেছি, আমরা আমাদের নেতাকর্মীদের ছবি রাখি। হ্যাঁ, এটা তো হাদিসে আসছে যে ছবি টানিয়ে রাখলে সেখানে বরকত থাকবে না। তবে আমি আজকে খুব দর্শকদের একটা পরিবর্তন আমি দেখেছি যে বিগত দিনে যখন উপরে নেতাদের ছবি টানানো ছিল, সেখানে এখন কালেমা তৈয়বার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেটা নিঃসন্দেহে একটা প্রাণ পরিবর্তন। জুড়ানো একটা পরিবর্তন আসতেছে। জি, আমরা উত্তর পেয়েছি দিক থেকে জি। যে আলোচনায় ছিলাম। দোয়া কবুলের জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, এই ব্যাপারে নিজের মনে স্থির রাখতে হবে, আল্লাহ সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি। জি। দ্বিতীয় হচ্ছে এই আস্থা রাখতে হবে আমার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মোমেনের কোনো দোয়াই আল্লাহ তাআলা ব্যর্থ করে দেন না। ব্যর্থ করে দেন না। হয়তোবা সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা কবুল করেন, আজকে কবুল হয়নি, 1 মাস পরে হবে। দুনিয়ায় যদি কবুল না হয়, এই দোয়া আল্লাহ তাআলা পরকালে এর প্রাপ্তি বান্দাকে দিয়ে দিবেন। জি। কিন্তু একজন দর্শক যুক্ত হয়েছেন। জি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে কোত্থেকে যুক্ত হয়েছেন? প্রশ্ন করুন। সম্ভবত কেটে গিয়েছে ফোনটি। জি, যে আলোচনায় ছিলেন 2 নাম্বার সত্যই ছিলেন সম্ভবত। দেখুন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন সন্তানের জন্য, কবুল হয়েছে 105 বছর বয়স যখন, তখন গিয়ে। তাহলে বোঝা যাচ্ছে এই যে দোয়াগুলো, কখনো নবীর দোয়াও লেটে, বিলম্বে কবুল হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বিভিন্ন যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য। দেখা গেল যে কোনো একটা যুদ্ধে আল্লাহ রসুল বিজয় হয়নি, পরের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। ওই যে দোয়াগুলো, ব্যক্তি নিজের জন্য নিজে দোয়া করুন, সন্তানের জন্য রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে আল্লাহ তুমি আমাকে, আমার স্ত্রী সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দাও এবং মুত্তাকিনদের নেতা আমাকে বানাও। এই যে দোয়াগুলো করা, দেশ এবং জাতির জন্য দোয়া করা। আপনি যদি দোয়ায় অনেক মানুষকে সামিল করেন, তাহলে দোয়াটা বেশি মানুষে করবে আর আপনার কল্যাণ বেশি হবে।